উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ফেসবুকে মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। দুনিয়াতে উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতের ইজ্জত বাড়বে, ইসলামের সুনাম রক্ষা হবে। আর উলামায়ে কেরামের ইজ্জত কমে গেলে উম্মতের ইজ্জত কমে যাবে। কারণ কি? উলামায়ে কেরামের ষড়যন্ত্র দুর্বল করার জন্য, ইজ্জত নষ্ট করার জন্য ষড়যন্ত্র ছোট না, আন্তর্জাতিক ভাবে চলতেছে চক্রান্ত। কেন? আপনার তো গবেষণা নেই। ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে দেখছে যে আর নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, ইসলামের বড় বড় মনীষী আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম কেউ আসবে না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে শুধু আলেমরা। অতএব আলেমকে ধরো। মানুষের অন্তরে এদের প্রতি ঘৃণা জমাও, দোষ বইরা। যদি ঘৃণা জমেই যায় তখন আর মানুষ আলেমের পিছনে নামাজ পড়বে না, বয়ান শুনবে না। তখন সবাই আলেম বিদ্বেষী হয়ে যায়। ইসলাম বন্ধ করো বলা লাগবে না, এমনি বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ এখানে আসছেন বয়ান শোনার জন্য, না আসলে কি করার ছিল? আসছেন বিদায় কথা বলা যাচ্ছে। এখন যদি আপনাদের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা থাকে তো আপনি বয়ান শুনবেন না। এরপর তো আছে, আপনারা বসে আছেন এই এত রাত, কেউ বলতেছে দূর বাদ দাও, বয়ান হয়ে গেছে আগেই। মুহতারাম বাসেত খান সাহেব চমৎকার বয়ান করছেন কোরআন সুন্নাহর আলোকে। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহু অত্যন্ত তথ্যবহুল আলোচনা করছেন। আর হাফিজুর রহমানের আলোচনা বাদ দাও, তার তো কোনো এলেমই নেই। অতএব তার বয়ান শুনে লাভ নেই, চলো। কারণ এইভাবে যদি ঘৃণা জমানো যায় আরো, তাহলে মূলত আলেমের প্রতি ঘৃণা না, টোটাল ইসলাম বন্ধ করার ষড়যন্ত্র। এই জন্য আমি দোয়া করছি, পাশাপাশি কথা আমি বলি সারা দেশে যারা আলেমদের বিরুদ্ধে লেখে আর বলে, এরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। কোন মায়ের ভালো সন্তান আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না। ওর কপালে মা বাবার অভিশাপ লাগছে, এই জন্য আলেমের বিরোধিতা করে। সে যে হোক, মা বাবার অভিশপ্ত সন্তান, সে যে লাইনের হোক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন।